আসিব আমি আসিব চলে যাব সব ছেড়ে তোমারই বাহুল ছিলে অচেনা দূরে জানি না আর আসবো কি ফিরে মাগো জানি না আর আসবো কি ফিরে চলে যাব সব মায়ারি বাহুল ছিলে চলে যাব সব মায়ারি বাহুল ছিলে তোমাকে ছেড়ে জানি না আর আসবো কি ফিরে জানি না আর আসবো কি ফিরে মনসা এসো মা এসো এই হলো তোমার পিতার সাথের পদ্ম সরোবর এই পদ্ম সরোবরে থাকবে তুমি আমি এখন চললাম আমি যদি হইতে দিলে নয়নে কেবলই চিনিব পিতাকে বলতে পারো পিতা মনসা তার বিবরণ আমি নিশ্চয়ই বলে যাবো মা বলো পিতা সিরে আছে যথাযথ হস্তে থাকবে ত্রিশূল পরমে বগম্বর সর্বসদার মুখে বগম্বম বলি আসবে যেই জন পদ্ম সরোবরে পিতা বলে সম্ভাষণে জানাবে তাহারে সেই জন্য হইবে তোমার পিতা মনসা তাই যদি হই যাওয়ার গেলে ভক্তি প্রাণগুলো আশীর্বাদ করে যাও আমি যে এসে নিয়ে এসেছি সেই আসি যেন পূর্ণ হয় পিতা আশীর্বাদ করে মা তোমারই মনে বাসনা হোক পূর্ণ হইবে তোমারই পূর্ণ পিতা 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 ও তুমি আমারই কন্যা পরগার পরবেক্ষা বেরো যুগে জানা দেখিব কেমন তুমি আমারই কন্যা মাতা আগামী বছর হই তুমি একটু অঠারতে জেনে দেখতে পারি পিতা সত্যই মা
মঙ্গলতীতে পাতল মাছের কতটা কিনে করতে হইয়াছে তোমার এই হ্যাঁ জন্য পিতা তাই তোমার নাগতে চাই নাগেশ্বরী মনসা আমি তোমার পিতা ভোলা ভবিষ্যৎ বর্তমান আলোকিত করে রয়েছে বসে আজ আমি তোমার আরেক নাম দিলাম বত্তেরি কুমারী মা মনসা এই খুবই আনন্দের কথা পিতা কিবা প্রয়োজনে আসিয়াছ মা আমার বলে যে বাসনা জেগেছে পিতা এই বাসনা মা আমি চাই ওই বিমাতাকে দর্শন করতে পিতা ওই বেলা তুমি বড় বাসনা বলে না কিন্তু কেন পিতা বিমাতা দর্শন কোনো দিন তুমি করিতে পারিবে না অন্য বলবার পারবে না আশীর্বাদ দান করবে না তবু চেও না মা বিমাতা করিতে দর্শন আমার এই আশা থেকে তুমি নিরাশা কখনো করতে পারো না পিতা আমি যে আশা একবার করেছি পিতা সেই আশা তোমাকে পূর্ণ করতে হবে পিতা আমি চাই বিমাতাকে দর্শন করতে পিতা মনসা হ্যাঁ পিতা বেশ ভাবে তাই যদি হয় তোমার এই মানব রূপ করো পরিত্যাগ পিতা গো সত্যের রূপ করো হয়ে ধারো এসো আমার ঝালার মধ্যে নিয়ে যাবো তোমার বিমাতা দর্শনে মনসা একেবারে বুঝেছি পিতা আমি এই রূপে যাই সবাই আমাকে চিনে ফেলবে এই ছোট্ট সর্বরূপ ধারণ করে তোমার ফুলে সাথীর মধ্যে লুকাই হতে যাব ওই বিমাতাকে দর্শন করতে এসো মনসা মনসা এগুলো কোথায় নিয়ে এসছো পিতা এটাই আমার উত্তর মন্দির মনসা বেশ পিতা তাই যদি হয় যাওয়ার বিলম্বকে প্রাণী আশীর্বাদ করে যাও আমি দেশে আছি সেই আশি যেন পূর্ণ হয় পিতা আশীর্বাদ করি না বিমাতা বত্তেরি কুমারী আমার মনস কন্যা আমি তব তোমার মনসা হইবে তোমার বিমাতার সঙ্গে সাক্ষাৎ হইবে তোমার বাসনা পূর্ণ হইবে তোমার বাসনা পূর্ণ नारायण प्रभु नारायण प्रभु नारायण आज मुरली तुम्हार आज हृदय अने सुरेर आज कंठ जुड़ी से मधु सुरे गाने सारी তোমার গান শুনে জগৎবাসী দেখো তো সম্মান গে যাই তব গান হে নারায়ণ যদি যারো মন মোহন সে দেহ প্রাণ তোমাকে মগন জীবন
কি দেখলাম মামার এক অপূর্ব সুন্দর নিয়ে ওই উত্তর কালী মন্দিরে লুকে আসতে গেছে। না না আমি এই সংবাদটা মামিমার কাছে গিয়ে পৌঁছে দিই। তাই তো ঠাকুর গেছে যজ্ঞ কাজটা আরোহণে, কিন্তু এখনো আসছে না কেন? তাহলে কি আমার ঠাকুরের কোনো বিপদ হয়েছে? না না, আমি কি ভাবছি, আমি ভাবছি ঠাকুরের বিপদের কথা। নারায়ণ প্রভু নারায়ণ নারায়ণ এ তো নারদের কণ্ঠেশ্বর। গিরিধারী তুমি কত জানো, গিরিধারী তুমি কত জানো, কত গোপনার নারী, কত গোপনার নারী, অন্তরে মানব হানো, অন্তরে মানব হানো, গিরিধারী তুমি কত জানো, গিরিধারী তুমি কত জানো। মনে পড়লো বুঝি? মামিমা চাচ্ছিলাম গোলক ধানে, তাই আসলাম একটা সংক্ষিপ্ত কি এই কৈলাস মন্দিরে। মা বেশ নারো, এসো বাবা, আসন গ্রহণ করো নারো। মামিমা আসন গ্রহণ করে রাখি। আমি বলছিলাম কি ভাই বোন সব কোথায় গেছে? তোমার ভাই বোন গেছে খেলা করতে। মামিমা ভাই বোন গেছে খেলা করতে? খুব সুন্দর কথা, কিন্তু মামা বাবু কোথায় গেছে? মা ওরে বাবা, তোমার মা বাবু গেছে ওই যজ্ঞ কাজটা এখনই। মামিমা মামা বাবু যাচ্ছে যজ্ঞ কাজটা হয়নি? না মামিমা না, মামা বাবু যজ্ঞ কাজটা হয়নি যাই না মামিমা। তাহলে তোমার মা বাবু কোথায় গেছে? বলছিলাম কি মামিমা থাক, আমি পরে এসে বলে যাবো মামিমা, এখন আমি চলুন সেই গোলক ধামে। কি বাবা, আমি বললাম তোমার মা বাবু গেছে যজ্ঞ কাজটা আরোহণে, আর তুমি বলছো না যজ্ঞ কাজটা আরোহণে যাবে। আমার কাছে বলতে গিয়ে আমার করে থমকে চলে যাচ্ছে কারণ আরো আমি আমি তোমার কাছে কেমন করে বলবো? কোনো ভয় নেই না, কি হয়েছে আমার কাছে বলো বাবা। বেশ মামিমা, তাহলে শোনো মা, মামা এক অপূর্ব সুন্দর মেয়ে ওই উত্তর কালী মন্দিরে লুকিয়ে আসে গেছে। তোমার যতই বড় মুখ নয় তত বড় কথা। তোমার বাবা বাবুর নামে এত বড় কলঙ্ক দিতে পারলে তুমি আমাদের মধ্যে বিচ্ছেদ ঘটাতে এসেছো না রো। ওই জন্য তোমাকে সবাই নারদ বলে তুমি একটা মিথ্যাবাদী, তুমি একটা সত্য করতে পারছি না রো। তুমি এই মুহূর্তে আমার সম্মুখ থেকে দূর হয়ে যাও না রো। আচ্ছা আমি সত্য কথা বলেছি বলি, আমার তুমি মিথ্যা বলছো মামিমা? হ্যাঁ বললাম, প্রমাণ হয়ে গেছে মামিমা। আরে তুমি একটা মিথ্যাবাদী। তুমি কি জানো না সেই অচিনের কথা? আজ তোমাকে নিয়ে গেছে বললো কেন, মানে তাহলে কেন ভুলে যাও? মা
কথা নারদ বেটা কথা চাঁদে মামি মা বিশ্বাস হবে না নারদ বেটা কথা নারদ বেটা কথা আমি যদি মৃত্যু প্রমাণ হয়ে যাই তাহলে আমি কোনো সময় আসবো না মামিমা আমি কোনো সময় আসবো না আমি চললাম মামিমা ওরে না রে তোর কথা যদি সত্য হয় আমি কি করবো জানিস বাবা তোর কথা যদি সত্য হয় যাব আমি সেই উত্তর মন্দিরে তাহলে আমার এই বাবাতে মন্দিরে আমি সেই শয়তানি চোখ খেলা করে দিয়ে আসবো তোর কথা যদি মিথ্যা হয় ওখান থেকে ফিরে এসে আমি কি করবো জানিস কি করবে মা ফিরে এসে আমি তোকে দেবো চরম অভিশাপ তাই যদি হয় যাও মামিমা সেই উত্তর মন্দিরে দেখো সত্যি কি মিথ্যা তুমি নিজে কি দেখে এসো মামি বেশ নারো আমি তাহলে আসছি নারো আমি যাবো সেই উত্তর মন্দিরে আজ মামা আর মামিমা দ্বন্দ্ববাদী দিয়েছি না না আমি এবার অদূর থেকে দেখবো মামা বাবু আর মামিমা কি করে আজ ভারি মোরারে আজ মধু কই কই ভারে আজ গোপাল গোবিন্দ মকন্দ সুরে আরে মোরা মধু কই ভারে সবাই নাম কৃষ্ণ কৃষ্ণ নারায়ণ চতুর্বাই মাধবা সবাই নাম হরে
হয়েছি, আমি দেরি করবো না। এই মুহূর্তে দেখি মন্দিরের দুয়ার খুলে দেখবো কোন শয়তানি আসছে। আমি ভিতরে প্রবেশ করে দেখি কোন শয়তানি আসছে মন্দির প্রাঙ্গণে। দেখি আমি কাউকে দেখতে পাচ্ছি না। তাহলে কি নারদ আমার কাছে মিথ্যা কথা বললো? না না, চতুর্দিকে ভালো করে ঘুরে দেখতে হবে। উড়নে রাক্ষসী, উড়নে পিতাশ্রী, একে সতীরের জ্বালা, তার উপর করে এতই রূপ। আমি ওই রূপ রাখবো না। এই মুহূর্তে আমার আমাদের কণ্ঠ দিয়ে আমি তোর বংশ কানা করে দিলাম। যন্ত্রণা